নিশ্চয়ই কি আমি বড় পরিকল্পনাকারী নই? আমি কি বিচারকদের মধ্যে সর্বোত্তম বিচারকারী নই? এটা আমার রবের কথা। টাকা তো ভিক্ষা করেও কামানো যায়। কিন্তু সম্মান কিভাবে পাওয়া যায়? সম্মান তো মানুষের ভালোবাসায় অর্জিত। দর্শক আজকে কথা বলছি আমাদের চিরাচরিত্র সেই বিচারক কালামানিকের কথা যে গতকাল ঠিক রাত্রি আছে। ধরা খাইছে। স্ক্রিনের এক অংশে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে সেই বিচারপতি মানিককে মানুষ কিভাবে অপদস্থ করতেছে, জুতা নিক্ষেপ করতেছে, ডিম নিক্ষেপ করতেছে, কিল ঘুষি দিতেছে। আসুন দেখি মূল ঘটনাটা কি। অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়েন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এই মুহূর্তে আদালত। শনিবার ২৪ আগস্ট বিকেল ৪:৩০টার দিকে সিলেট মহানগর হাকিম এর বিচারপতি আলমগীর হোসেনের আদালতে হাজির করানো হয়। এরপরেই আইনজীবীরা ঘিরে তাকে বিক্ষেপ করতে থাকে, জুতা নিক্ষেপ করতে থাকে, ডিম নিক্ষেপ করতে দেখা যায়। এর আগে শুক্রবার সিলেটের কানাইঘাটে সীমান্ত অনুপ্রবেশ করতে গিয়ে বিজিবির হাতে সে আটক হয়। তারপর থেকেই তাকে ঘিরে বিভিন্ন রকম তথ্য আসতে শুরু করে। তাকে সেখানে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন দেশ ছেড়ে পালাচ্ছেন? তখন সে জিজ্ঞাসার উত্তরে বলে যে আমি প্রশাসনের ভয়ে দেশ থেকে পালাচ্ছি। এখন প্রশাসনের সাথে সে এমন কি ব্যবহার করেছে সেটা কি আপনার আদৌ জানা আছে? আমরা এর আগে দেখেছি যে একজন এসআই তাকে সেলুট দেওয়ার না কারণে তাকে কান ধরে উঠবস করানো হয়েছে। তো ক্ষমতা কখনোই কারো জন্য চিরস্থায়ী না। আমার মনে হচ্ছে এর পরবর্তীতে যারাই ক্ষমতায় আসতে যাচ্ছে, যেকোনো এমপি মন্ত্রীর ক্ষেত্রে এই ভিডিও দেখে, এই বিচারপতি মানিকের অবস্থা দেখে আপনাদের সাবধান হওয়া দরকার। কারণ এই করুণ পরিণতি আপনাদেরও হতে পারে। এটা দেখে বোঝা উচিত যে ক্ষমতা কখনই কারো চিরস্থায়ী না। চেয়ারের বড়াই কখনই করতে নাই। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয় আর এ হচ্ছে তার বর্তমান অবস্থা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।